গতকাল মুক্তি পেয়ে যায় টাইগার শ্রফের 'ভাগী 4' এর ট্রেলার। যদি 'ভাগী 4' নিয়ে বলতে যাই তাহলে সবার আগে টাইগারকে নিয়ে বলতে হয়। এই একটা ছেলে যে যতবার যাই করে না কেন শুধু ট্রোলের শিকার হচ্ছে। আনফরচুনেটলি তার কোনো কনটেন্টই ভালো হচ্ছে না। আসলে দোষটা কি তার? না দোষটা তার কনটেন্ট চয়েসের? সেটা তো দর্শক মহলেই বা মোটামুটি যারা বোদ্ধা আছেন সকলেই জানেন। তো আজকে আমরা কথা বলছি 'বাগী 4' নিয়ে, 'বাগী 4' এর ট্রেলার নিয়ে। কি ছিল ট্রেলারে? দেখুন 'বাগী 4' এর ট্রেলার দেখে আজকে এমন কিছু কথা বলবো অনেকে হয়তো পছন্দ করবেন না। বাট এটাই সত্য। যদি আপনি লজিক্যালি ভাবেন তাহলে এটাই সত্য। প্রথমত দেখেন 'বাগী 4' এ টাইগার যেটা করেছে, আমার মনে হয় না অন্য কোনো অ্যাক্টর মানে এটা করতে পারবে বলিউডের ক্ষেত্রে। আমি জানি না, হয়তো করতে পারে। বাট টাইগারের করার মধ্যে একটা পারফেকশনিস্ট আছে। দ্বিতীয়ত 'ভাগী 4' এর মধ্যে ভাই একটা চমৎকার গল্প আছে। 'ভাগী 4' যখন শুরু হয়, তখন থেকে মাথার মধ্যে ঘুরপাক খেছিল আরেকটি জগাখিচুড়ি তৈরি হবে হয়তোবা। খালি ফাইটিং দেখাবে, টাইগারকে দিয়ে শুধু উড়াল, পঙ্খী বা লাফ-ঝাঁপ এগুলো দেখাবে। কিন্তু না, এইবার 'ভাগী 4' এর মধ্যে ভাই একটা সুন্দর গল্প রেখেছে, যেটা খুবই পজিটিভ। গল্পটা কিরকম হইতে পারে জানেন? গল্পটা হতে পারে এমন যে আ কোনো একটা কারণে মানে টাইগার শ্রফের তো এখানে অনেকগুলো আমরা রূপ দেখতে পাই। তাকে অনেকগুলো লুক দেওয়া হয়। যেটাও কিন্তু একটা পজিটিভ দিক। যাই হোক, টাইগার শ্রফের অতীতে সে ভালোবাসতো যাকে, সে মানুষটা মারা গিয়েছে। হয়তোবা মারা যায়নি, এরকম কোনো একটা গল্প হবে এবং যদি মারা যায় সেটা হচ্ছে সঞ্জয় দত্তের কোনো একটা কাহিনী ছিল। মানে এখানে হতে পারে ধরুন নায়িকা সঞ্জয় দত্তকে না সঞ্জয় দত্তের আ কোনো কিছু ফাঁস করে দিয়েছে। সঞ্জয় দত্ত যেহেতু ভিলেন, ওর কোনো একটা গোপন খবর বা গোপন কোনো কিছু ফাঁস করে দেয় এবং এজন্য সঞ্জয় দত্ত তাকে মেরে ফেলে এবং এটার ফলে কি হয় টাইগারের স্মৃতিশক্তি ভ্রম হয় বা সে ওয়ান কাইন্ড অফ সাইকো হয়ে যায়। সো এরকম একটা গল্প আমরা দেখতে পাই অলরেডি, সেটা হচ্ছে ট্রেলারের মধ্যে। কিন্তু এখানে এত কিছু ভালো দেখেন, এত কিছু ভালো বলতে গেলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাইগার এখানে দুর্দান্ত ফাইট করেছে। এখানে যে রক্তারক্তি দেখাইছে স্পেশালি ভাই শেষের দিকে গানের সাথে যেই শুধু কাট সিনের মধ্যে যে রক্তর বন্যা দেখাইছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। আসলে দেখেন ভালো জিনিসকে ভালো বলতেই হবে। আজকে যদি এই জিনিসটাই আ মলিউড বা টলিউড বা অন্য কোনো তামিল, তেলুগু বা সাউথ ইন্ডিয়ান করতো ভাই আমরা বাহবা দিয়ে একদম উড়াই ফেলতাম যে কি করেছে, কি করেছে? আজকে বলিউডে এটা করছে বলে হয়তো অনেকে এটা বলবে, মার্কোর কপি, অ্যানিমেলের কপি, অমুকের কপি।" দেখেন ভাই সোজা বাংলা হিসেবে এটা কোনো কপি সিনেমা হবে না। এটা মোটামুটি আইডিয়া করা যায়, ইন্সপিরেশন হবে। ইন্সপিরেশন বলতে অ্যানিমাল থেকে কিছু ইন্সপিরেশন নিয়েছে, মার্কো থেকে কিছু ইন্সপিরেশন নিয়েছে, এটা কনফার্ম। বাট আপনি কখনোই বলতে পারবেন না এটার কপি সিনেমা। কারণ এটার গল্পটা সম্পূর্ণই আলাদা এবং মা 'ভাগী 4' তার নিজস্ব একটা জনরা বা নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে। এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ এখন পর্যন্ত ট্রেলার দেখে এটাই বোঝা গিয়েছে। তবে হ্যাঁ, ভয়টা একটা জায়গায় তো থেকেই যায়। এখানে যে ভিএফএক্স এর সিনগুলো দেখানো হয়েছে, ব্লাড, তারপরে নায়িকাদের যে অ্যাকশন গুলো বা এখানে একটা অ্যানিমাল দেখাচ্ছে, টাইগারের সিন ছিল একটা। ভাই এতটা মানে এই জায়গাটা খুব ভয়ানক ছিল। মানে এত বাজে ভিএফএক্স আমি জানি না এটা কতটা এফেক্ট পড়বে। আর আমি চাই না এই সিনেমাটা এফেক্ট পড়ুক। আমি চাই আ টাইগার ফিরে আসুক আবার আমাদের মাঝে। টাইগারের আসলে এই বান্দাটা অনেক পরিশ্রম করছে এই সিনেমাটায়। ট্রেলার বলেন, টিজার বলেন ২ টা দেখেই বুঝা গেছে বান্দাটা অনেক পরিশ্রম করছে। ট্রেলারটা বের হওয়ার পর আরো একটি নতুন গুঞ্জন শুরু হয় যে এই ট্রেলারটি নাকি 'ট্রিপল ফাইভ' নামের একটি আ তেলেগু সিনেমার কপি। তেলুগু বা তামিল হবে আমি জানি না সঠিক। বাট শুনতে পাচ্ছি 'ট্রিপল ফাইভ' সিনেমার কপি। এরকম কিছু কমেন্টস ঘুরে বেড়াচ্ছে। কিছু সোশ্যাল মিডিয়াতে উড়ে যাচ্ছে। আমি সঠিক জানি না। তবে আমি দেখব। 'ট্রিপল ফাইভ' সিনেমাটি দেখব, অবশ্যই দেখব এবং দেখার পরে আমি বুঝতে পারবো আসলে এটা আসলেই কপি কিনা। আদারওয়াইজ পুরো কথা কিছু সিন মিলেই যেতে পারে। যেমন এখানে কিছু অ্যানিমাল এর সিন মিলে যাচ্ছে, কিছু মার্কোর মতো সিন দেখা যাচ্ছে। তার মানেই এইটা নয় যে এটা ঐটার কপি। কিন্তু যদি স্টোরি লাইনের কিছু অংশ মিলে যায় সেক্ষেত্রে একটা সন্দিহান থেকে থাকে। আশা করি কপি করবে না। এত বড় ফ্র্যাঞ্চাইজিস আশা করি কপি করবে না। এছাড়া সঞ্জয় দত্তের কথা যদি বলি ভিলেন হিসেবে অসাধারণ ছিলেন। অবতার মানে অ্যাকচুয়ালি তাকে ভালো লাগছিল। বড় চুল, দাড়িতে আর রক্ত ভাই ব্লাড এর কোনো অভাব নেই। ইউনিক টাইপের কিছু ফাইট আছে। এই ফাইটটা যদি আজকে বিদ্যুৎ জামাল করত, এই ফাইটটা যদি আজকে মার্কোর বা তামিল, তেলেগু বা সাউথ ইন্ডাস্ট্রির কেউ করত, আল্লু অর্জুন করত, প্রভাস করত, আমরা তালি দিয়ে উড়ায়ে দিতাম ভাই। ফেসবুকে মানে ভাসায় ফেলতাম।
কমেন্টসে ভাই কি বানাইছে, এই বানাইছে। আজকে বলিউড তো, টাইগার তো, কারণ টাইগার হচ্ছে ট্রল, ট্রল, ট্রল। টাইগারের নামের সাথেই ট্রলটা জুড়ে গেছে এখন। আসলে এটা করা ঠিক না। টাইগার ভালো করছে এবং এটাতে তার পরিশ্রম দেখা গেছে। ভালো লুক ছিল, কয়েকটা লুক বা কয়েকটা শেডে তাকে প্রেজেন্ট করা হইছে। আমাদের উচিত তাকে সাপোর্ট করা। দিন শেষে সিনেমা কি হবে সেটা পরের বিষয়। এখন পর্যন্ত সবকিছু ভালো লেগেছে, ভালো করছে। বলিউড এমন কিছু করে দেখাচ্ছে যেটা বলিউড এখন পর্যন্ত করে নাই। ট্রেলারে আমরা যতটুকু দেখতে পাই, যে সিনারি দেখতে পাই, এইরকম ট্রেলার বা এইরকম সিনেমা এখন পর্যন্ত বলিউড আনতে পারেনি, এটা আনডাউটলি এক কথায় বলা যায়। সো আমার কথায় অনেকেই বেজার হবেন, অনেকেই দ্বিমত করবেন, অনেকে নেগেটিভ কমেন্ট করবেন। ভাই করতে পারেন, আপনার পার্সোনাল অপিনিয়ন থাকতেই পারে। আমি আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার হলাম। যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।